কথা শুনেন, আপনাদের কি সমস্যা শর্টকাটে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ঠাকুরগাঁ থেকে কাজ করতে আসি কুমিল্লা ডিস্ট্রিক্টে, বিজিবই বাজারে থাকি। এই যে আমরা কামরাগিলা থাকি, অনেকে বিক্রি হয়, অনেকে বিক্রি হইতে পারি না। তা আমাদের থাকার সমস্যা হয়, থাকতে পারি না, কোথায় থাকি না থাকি। তাহলে মনে করেন আমাদেরকে একটা সুবিধার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, অসুবিধা হইতো না। আর খালে পরিষ্কার পানি থাকলে এই খালের যে পরিষ্কার পানির কারণে আমরা এখন 3,000 টাকা প্রতি কানি খেতে এই কৃষকরা দিতেছে। এই 3,000 2,500 করে প্রতি জায়গায় নিতেছে এই যে কাঠমিটার আসাতে। এর জন্য কিন্তু অনেক কৃষকরা কিন্তু হাল ছেড়ে দিব সামনের দিকে। তো বাংলাদেশে খাদ্য যে ঘাটতি দেখা দিছে, আরও দেখা দিবে। এই জন্য আমরা চাই মাঠ পর্যায়ে যেন এই কাজগুলো করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে উদ্যোগ নিয়েছিল এই আমাদের কৃষির জন্য, এইটা যেন বাস্তবায়িত করে আমাদের মাননীয় তারেক রহমান সাহেবে। আর এই যে আগে যেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চলে গেছে, ওনারা আই ওয়াশ করছে মানুষেরকে, কিন্তু আসলে বড় বড় অট্টালিকা দেখাইছে, কিন্তু মাঠ পর্যায়ে মানুষের কোনো উপকারী কোনো কাজ করে নাই। আমরা চাই আমাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য। এখন আপনাদের কি সমস্যা একটু বলেন তো, আপনার বাড়ি কোথায় আপনি বলেন, বাজার আসলে কি সমস্যা একটু শর্টকাটে বলেন। আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ থেকে আইসি ছাতক। আমি সোয়ারা বাজার অনেকদিন ধরে কাজ কাম করি। এখানে দুয়ারা বাজার এবং ছাতক, বিশম্ভপুর এবং সুনামগঞ্জ, পাগলা এবং জাউয়া বাজার, অনেক লোক সুনামগঞ্জ এলাকার কি সোয়ারা সমস্যা বাজার তাড়াতাড়ি আমরা কাজ করি। এখানে দেখা গেছে আজকে অনেক মানুষ বসে আছে এবং খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট এবং পেশাব পায়খানার কষ্ট, এরকম ওয়েসায় লোক অনেক কষ্ট করতেছি আমরা। এবং মনে করেন যে অনেক ওয়েসায় আছি, তার জন্য আজকে মনে করেন যে 5 থেকে 600 লোক বসে আছে, 100 লোক বিক্রি হয়েছে। তার জন্য ঠিক আছে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি আমাদের একটা আমাদের লোক আছে। আচ্ছা, আমি বিল্লাল মজুমদার বলছি, আপনি একটু কথা শুনেন, আপনাদের কি সমস্যা শর্টকাটে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ঠাকুরগাঁ থেকে কাজ করতে আসি কুমিল্লা ডিস্ট্রিক্টে, বিজিবই বাজারে থাকি। এই যে আমরা কামরাগিলা থাকি, অনেকে বিক্রি হয়, অনেকে বিক্রি হইতে পারি না। তা আমাদের থাকার সমস্যা হয়, থাকতে পারি না, কোথায় থাকি না থাকি। তাহলে মনে করেন ভাই একটা সুবিধার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, দিব ইনশাআল্লাহ ভাই। আমাদের আবেদন আমি বলতেছি, এই যে মানুষের জন্য যে আমরা কথা বলতেছি, মানুষের দুর্দশার জন্য আপনি আমাদের এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয় এই কাজটা করুন, এটা ঠিক হবে নেই। তুমি কি কও? হ্যাঁ, আমরা তো কৃষি চাইতেছি আপনার এই খালের ফাঁক ট্যাক করে কমপক্ষে ফাঁকা না করলে সোলিং করে দিলে কাপুর হীরাপুর দিশাপন তার লাগে অনেক সুবিধা হইবে। যদি এই রাস্তাটা এই খালের পাড়টা যদি একটু সোলিংও করে দেয়, তাহলে এই মাঠের অনেক উপকার হবে এবং কি খালের পানি দিয়ে শেষের কাজ করতে পারবে। এই সাইড অনেক দিশাপনদের ক্ষেত, তারা যাইতে অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।